মনের মধ্যে শখ থাকলে কত কিছুই না করা যায়, তাতে যত কষ্টই হোক সেটাকে কখনোই কষ্ট মনে হয় না। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর একটি শখের রান্নাঘর। তো চলুন বন্ধুরা, দেখা যাক। এই যে দেখতে পাচ্ছেন মধুমতি নদী, এই নদীর তীরেই হচ্ছে আমার বাসা। এই নদী আমাদেরকে প্রতি বছর এমন সুন্দর একটি উপহার দিয়ে যায় যা বলার মতো না। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর পলিমাটি, তো বর্ষার সময় এই নদীটা একদম ভরে যায়। আর নদীটা যখন ভরে যায় তখন হচ্ছে অনেক সুন্দর মাটি এখানে পড়ে। তো সেই মাটি দিয়ে হচ্ছে আমরা নানান ধরনের জিনিস বানাই। তো এবার মনে হইলো যে একটা রান্নাঘর বানানো উচিত। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, যখন থেকে মাটিটা উঠেছে তখন থেকে মাটি এমনভাবে ধরাধরি হচ্ছে যে ঠান্ডা লেগেই থাকে সব সময়। তারপরেও কি আর করা যাবে, শখ তো শখই না। এত সুন্দর করে এই রান্নাঘরটি বানানো হইতেছে। তো এখনও রান্নাঘরের কাজ চলতেছে, এটা পুরো ফিনিশিং করা হয়নি, যেহেতু নদীর মাটি বারবারই ফেটে যায়। তো তার কারণে হচ্ছে প্রতিদিনই এই ঘরের কাজ করতে। তো এই ঘরটা বানাইতে প্রায় মাস লেগে গেছে, এখনও কমপ্লিট হয়নি। তো পুরো 1.5 মাসে ঘরটা কমপ্লিট করা যায়। তার মানে হচ্ছে আজকে যদি মাটি বসায় তাহলে কালকে আবার মাটি বসাইতে হয়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে হচ্ছে গ্যাস লাইট রাখার জন্য একটি জায়গা বানানো হয়েছে, এই যে। আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর করে একটি চুলা বানানো হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন তাক, এখানে হচ্ছে মশলার বাটি রাখার জন্য জায়গা বানানো হয়েছে। তার মানে এই ঘরটা হচ্ছে খুবই ছোট, যার কারণে হচ্ছে একজন মানুষ শুধু ঢুকে রান্না করতে পারবে। আর এই রকমভাবে তো আর বড় করে ঘর করা যায় না। তো তারপরে একেবারেও ছোট না। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর করে ঘরটি বানানো হয়েছে। আর এই ঘরটার কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন কতটাই না সুন্দর লাগবে। আপনারা যাতে দেখে এই কাজটা করতে পারেন, তার জন্য হচ্ছে আগে আমি ভিডিওটা দিলাম, যে আপনাদেরও যদি এরকম মনে করেন শখ থাকে তাহলে আপনারাও করতে পারবেন। আর যাদের নদীর সাইডে হচ্ছে বাসা, তাদের তো কোনো কথাই নেই, তারা মন চাইলেই অতি সহজে ঘরটি বানিয়ে নিতে পারবেন, কারণ তাদের তো আর মাটি নিয়ে কোনো টেনশন করতে হয় না, যেহেতু নদী আমাদেরকে ভীষণভাবে উপহার দিয়ে যায়। তো বন্ধুরা, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে বলবেন যে ভালো লেগেছে, কারণ আপনাদের জন্য এত সুন্দর করে এই ভিডিওটি আমি বানিয়েছি, যাতে আপনারা এইভাবে ঘর উঠানোর জন্য উৎসাহিত হন। তো বন্ধুরা, কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন অবশ্যই। আর আমি কিভাবে তৈরি করেছি, কোথা থেকে মাটি পেয়েছি, সেটা কিন্তু আপনাদের কাছে বলেছি। এই মাটিটা এত সুন্দর যে এই মাটির মধ্যে একটা শামুকের টুকরাও পাবেন না। যাদের নদীর সাইডে বাসা তারা আজই শুরু করে দেন এই ঘরের কাজটি করা। তো এই নদীর জন্য হচ্ছে আমরা সব কিছু করতে পারি। আর আমাদের পুকুরে যে মাটি, ওটা এখনও জাগেনি, ওটার মাটি জাগতে আর হচ্ছে 3 মাস সময় লেগে যাবে। তো 3 মাস সময় লেগে যাবে, তার আগে তো হচ্ছে ঘরের দরকার, যেহেতু মন চাইলো যে ঘরটি বানানো দরকার। তো বন্ধুরা, ঘরটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।